ব্যাপক পরিকল্পনা আছে, সুন্দর শহর আমরা সকলে মিলে গড়তে চাই। এই সিটি কর্পোরেশনের অনেক কাজ আছে। বিগত স্বৈরাচারী সরকারের সময় তার বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করে প্রশাসনিক নিয়োগে আমরা খুবই আনন্দিত, আমরা গর্বিত। ময়লাকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য কাজ করব। সে ফেসির সরকারের জন্য বিগত দিন কোনো কাজকাম করতে পারে নাই। ঠিক আছে, আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার এই গাজীপুরবাসীর কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। এই গাজীপুরকে যাতে আমি একটি পূর্ণাঙ্গ পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে পারি। পাশাপাশি আমি প্রত্যেক নাগরিককে বলবো যে আপনারা নিজ বাড়ি থেকে, নিজ আঙ্গিনা থেকে, আপনার নিজের বাড়িতে ঢোকার রাস্তা থেকে শুরু করে আমাদের রাজপথ পর্যন্ত প্রত্যেককেই আপনারা এই রাস্তাকে সচল রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে রাস্তার পাশে কোনো ময়লা না থাকে। আমরা এই ময়লাকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য কাজ করব। আপনারা প্রত্যেকেই আপনার নিজ নিজ রাস্তাটি ক্লিয়ার রাখবেন এবং আপনারা এই রাস্তার পাশে আপনারা বৃক্ষরোপণ করবেন, যাতে এই শহর বাসযোগ্য একটি পরিবেশ যেন থাকে। আমরা সকলেই যাতে এই শহরে সুন্দরভাবে বসবাস করতে পারি, সেই সুন্দর শহর আমরা সকলে মিলে গড়তে চাই। আমাদের এই সিটি কর্পোরেশনের অনেক কাজ আছে, যেগুলো করতে গেলে অনেক সময়ের দরকার, অনেক বছর, অনেক যুগের হয়তো প্রয়োজন হতে পারে। তবে অল্প সময়ের মধ্যেই তো সেগুলো করা সম্ভব হবে না। তো আমার ব্যাপক পরিকল্পনা আছে। আমার সুযোগ হয়েছিল ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে কাজ করার। স্থানীয় সরকারের যতটুকু অভিজ্ঞতা আছে সেটাকে আরও ব্যাপকভাবে কাজে লাগিয়ে আমি আগামীতে আমার এই গাজীপুরকে আমি সুন্দরভাবে ঢেলে সাজাতে চাই। আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন, এখানে আমাদের এক সময়ের প্রথম মেয়র হয়েছিলেন অধ্যাপক এম এ মান্নান স্যার, কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের সময় তার বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করে তাকে সিটি কর্পোরেশন থেকে বরখাস্ত করা হয় এবং তাকে জেলে প্রেরণ করা হয়। এবং আমাদের সিটি কর্পোরেশনে আমাদের যে এই বর্তমান প্রশাসক হয়েছেন, উনি দলের আন্দোলন সংগ্রামে বিগত 17 বছর মাঠে ছিলেন, যে কারণে আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তুষ্ট হয়ে ওনাকে এই প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। এবং উনি একজন কর্মবান্ধব মানুষ এবং উনি এর আগেও স্থানীয় সরকারে কাজ করেছেন। সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র ছিল আমার জননেতা অধ্যাপক এম এ মান্নান সাহেব। সে ফেসির সরকারের জন্য বিগত দিন কোনো কাজকাম করতে পারে নাই। বিগত ফেসির সরকারের আমলে কোনো কাজকাম হয় নাই। এখন আমাদের দেশ নেতা চেয়ারপারসন জনাব তারেক রহমান খুশি হয়ে আমার বিএনপির গাজীপুর মহানগরের বিপ্লবী সভাপতি জনাব শওকত হোসেন সরকার সাহেবকে যে দায়িত্ব দিয়েছেন, প্রশাসক নিয়োগ করেছেন, আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি। আশা করি গাজীপুরের সকল সমস্যার সমাধান সকল সরকারের মাধ্যমে সমাধান হবে। আমরা খুবই আনন্দিত, তাকে প্রশাসক নিয়োগে আমরা খুবই আনন্দিত, আমরা গর্বিত। Thank you.